নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। ফ্যামিলি ভাইব এই সেনগুপ্তাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আবারও নতুন এক ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম। আশা করি আপনারাও সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি এসেছি আমার বাবার বাড়িতে। এখানে আজকে আমাদের ইতো পুজো করা হয়। চলুন আপনাদেরকেও দেখাই ইতো পুজো কীভাবে করি। এই হলো আমাদের ইতো ঠাকুরের গাছ। এটা আমরা কার্তিক মাসের সংক্রান্তিতে বসাই। 1 মাস ধরে পুজো করি প্রতি রবিবার। আর অঘ্রাণ মাসের সংক্রান্তিতে আবার ভাসান করে দেওয়া হয়। প্রতি রবিবার পুজো করা হয়। আজকে হচ্ছে তার শেষ দিন, সংক্রান্তি। এর মধ্যে অনেক রকম শস্যদানার গাছ বসানো হয়। এই যে সামান্য কিছু আয়োজন করা হয়েছে ভগবানের উদ্দেশ্যে। আপনারা ওই প্রসাদ দর্শন করুন। এই যে সাদা মতো যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ইতো ঠাকুরের মেন প্রসাদ বলতে পারেন। এটা আমাদের দিতেই হয়। এর মধ্যে চাল গুঁড়ি থাকে, দুধ থাকে, গুড় থাকে, বাতাসা দেওয়া থাকে, এদিকে মুখে পাটালি মিষ্টি। আমাদের বাকি ঠাকুরের সিংহাসনকে সবাইকে দর্শন করে নিন। দেখছেন আমার গোপোষণাও ওখান থেকে উঠে বেড়াচ্ছে। আমার বাপের বাড়ির ঠাকুর ঘর, মা লক্ষ্মীর হাঁড়ি। আপনাদের আস্তে আস্তে ঘরগুলো ঘুরে দেখাবো। আগে আসল জায়গা থেকে আপনাদের দেখাতে শুরু করলাম। এই দেখুন আমার বনুদা। চলুন এবার বাইরেটা বেরিয়ে আপনাদের বাড়িটা ঘুরে দেখাই। এই যে আমাদের বাড়ির ছাদ, বিশাল বড় ছাদ। বেশ খেলাধুলা ভালোই করা যায়। এখন তো আর করা হয় না, আগে ছোটোবেলায় খেলাধুলা করতাম। সামনেই দূরে আছে মা গঙ্গা। আমাদের বাড়ির ছাদ থেকেই মা গঙ্গার দর্শন করা যায়। আমাদের ছোট্ট খাট্ট এক বাগান, অনেক রকম চাষ করা হয়। নিচে যখন নামবো তখন আপনাদের দেখাচ্ছি। নিচে ফুল গাছ আছে, ফল গাছ আছে, অনেক রকম গাছ বসানো হয়েছে আমাদের। আম গাছ আছে, নারকেল গাছ, খেজুর গাছ, লেবু গাছ, অনেক রকম গাছ বসানো। ওই যে দূরে যে গাছটা দেখছেন, এটাই হচ্ছে লেবু গাছ। বিশাল বড় বড় লেবু গাছ। আমি নিচে নামি আপনাদের দেখাচ্ছি। চলুন বাড়ির বাকি ঘরগুলো আপনাদের ঘুরে দেখিয়ে দিই, বন্ধুরাও দেখুক। এটা হচ্ছে আমাদের দোতলার ঘর। স্বয়ং কৃষ্ণজি বসে আছেন। জামা কাপড়গুলো একটু আপনারা ইগনোর করে নেবেন, ঘরটা খুব একটা গোছানো নেই তো। এই একটা ঘর, সাইডে বারান্দা। এই দেখুন আমার বড়মশাই কাজে বসে পড়েছে। ও যেখানেই যায়, ওর তো ছুটি নেই, ওকে কাজ করতেই হবে। ওর কাজে লেগে পড়েছে। চলুন এবার চলে যাই আমার মায়ের আসল ঘরটা আপনাদের দেখাতে। এইটা আমার মায়ের সারাদিনের ঘর, রান্না করার, আমাদের রান্নাঘর। সারাদিন আমার মা এখানেই কাটিয়ে দেয় আর ভালো ভালো রান্না করে আমাদের খাওয়ায়। যে তখন ওপর থেকে দেখাচ্ছিলাম না গাছগুলো, এই দেখুন এখানে ফুলকপি গাছ বসানো হয়েছে, বাঁধাকপি গাছ, গাঁদা ফুলের গাছ, গোলাপ, অনেক রকম গাছ আছে। কাঁঠাল গাছ আছে, শিউলি গাছ আছে। আবার দেখবেন ছোটো ছোটো বেগুনও ধরেছে গাছে। ওই দেখুন ছোট্ট ছোট্ট বেগুন দেখা যাচ্ছে গাছে। দাঁড়ান আপনাদের ভালো করে দেখাচ্ছি। ওই দেখুন কি সুন্দর ছোটো ছোটো গোলাপ ফুল ফুটেছে। বাইরে থেকে আমাদের বাড়িটা এইরকম দেখতে। এই যে আমার কাকার পক্ষী গাছ, এটা করেই আমরা সব জায়গায় ঘুরে বেড়াই। এটা হচ্ছে আমাদের বিশাল বড় উঠোন। আগে আমাদের উঠোনের এপাশে রান্নাঘর ছিল, এখন আমাদের সব অ্যাটাচ হয়ে গেছে।
চলুন আপনাদের লেবু গাছটা দেখাই, দেখবেন কি বড় বড় লেবু ধরেছে। দেখুন আরো বড় বড় হবে কিন্তু। আর কি গন্ধ লেবু গাছে। আপনারাও যদি লেবু খেতে চান কমেন্ট করে জানান আপনারা কারা কারা লেবু খেতে ভালোবাসেন। আমি তো খুব ভালোবাসি। আমার বাড়ির আমি একজন আছি যে কিনা লেবু ভাতের সাথে খেতে এত পছন্দ করি। ঘরটা এখন ঢুকছি না, ওইখানে একদম পড়াশোনা করছে, তাই ওকে পরে দেখাবো। আমার বোন পড়াশোনা করছে ওখানে। এবার আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে কেতু ঠাকুরের বিসর্জনের উদ্দেশ্যে। এখন বিকাল 4:30 পৌনে 5টা মতো বাজে। শীতের দিন তো, তাই সন্ধে সন্ধে হয়েই এসছে। আপনারাও মা গঙ্গার দর্শন করে নিন। আমার মা দাঁড়িয়ে আছে।